শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো চলো, আজ হলো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো চলো, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য হলো আমেদাবাদের একটা বিশেষ জায়গা। তো দেখো, সকালবেলায় আমেদাবাদের মেন স্টেশন থেকে আমাদের জনশতাব্দী এক্সপ্রেস, তো আমাদের টিকিট বুকিং ছিল, সেই মতো টাইমে এসে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এবার আমরা রওনা দেব। তো চলো, 3 ঘন্টার একটা জার্নি শেষ করে আমরা এসে পৌঁছেছি এখানে, এটা গুজরাটের একতানগর স্টেশনে। তো একতানগর স্টেশনটা দেখো কত বড়। আর এইখানটায় আমাদের ট্রেন ঢুকে গেছে ঠিক 11টা 10-এ। তো এখান থেকে কিন্তু এবার বাইরে বেরোচ্ছি। দেখো, এই যে দেখা যাচ্ছে এসি বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো কিন্তু একদম ফ্রি সার্ভিস। তো আমরা এসেছি গুজরাটের একটা খুবই সুন্দর জায়গা, সেটা হলো স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য। তো চলো, এবার তোমাদেরকেও দেখাবো। এই দেখো, ঘুরিয়ে স্টেশনটা দেখানোর চেষ্টা করছি। তো ভীষণ বড় একটা স্টেশন, আর বেরিয়ে এসে ঠিক এই রকম সুন্দর গার্ডেন করা, খুব সুন্দর জায়গাটা। কিন্তু আমরা প্রথমেই ওই ফ্রি বাসে করে যাইনি, কারণ আমরা আগে এসেছি হোটেলে, কারণ লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে আমরা একেবারে যাব। তো এটা হচ্ছে আমাদের হোটেল। তো চলো, আমরা হোটেলে প্রবেশ করছি, তারপর তোমাদের দেখাই, একটু দেখিয়ে ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব। তো এই দেখো, যেহেতু ভিডিওটা আমি একটু স্পিড দিয়ে রেখেছি, নাহলে অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্যে। তো চলো, আমরা আমাদের রুমে প্রবেশ করলাম। এই দেখো, রুমে প্রবেশ করে কিন্তু ইচ্ছা আছে একটু স্নান করে নেব, যেহেতু সকালবেলায় অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো ফ্রেশ একটু হয়ে নেব, না হলে ক্লান্ত হয়ে যাব, কারণ সারা দিনের অনেক ঘুরতে হবে। তো প্রচুর কষ্ট, হাঁটাহাঁটি আছে। তো ঘোরা মানেই তো একটু হাঁটাহাঁটি হবেই। তো এই হচ্ছে আমাদের হোটেল রুম। তো হোটেলটা খুবই সুন্দর, পছন্দ হয়েছে, অনলাইনেই বুকিং করেছিল হাজব্যান্ড। তো চলো দেখো, ঘরে ঢুকেই প্রথমেই স্নান করে নিয়ে একদম রেডি হয়ে নিয়েছি। তো হোটেলেই রেস্টুরেন্ট ছিল, তো সেখানে আর কি ভিডিও করিনি, অনেক মানুষ খাচ্ছিল। তো রেডি হয়ে আমরা প্রথমে নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে কিন্তু দেখো বেরিয়ে পড়েছি। তো আমরা ওই এসি বাসগুলোতেই উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি স্ট্যাচুর দিকে, কারণ স্ট্যাচু পর্যন্ত কোনো পার্সোনাল কার বা কোনো গাড়ি বুক করে নিয়ে যাওয়া যাবে না। তো সেখানে কিন্তু যেতে হবে ওদেরই বাসে করে। তো এই দেখো বন্ধুরা, ঢুকে পড়েছি। এবার কিন্তু আমরা স্ট্যাচুর দিকে যাচ্ছি, অনেকটা হাঁটতে হয়। তো সেই রকমই হেঁটে হেঁটে আমরা আগাচ্ছি। আর চারিদিকের জায়গাটা দেখো কত সুন্দর, পাহাড়ে ঘেরা। তো এরকম রানিং এক্সেলেটারও ছিল, যারা হাঁটতে অসুবিধা হবে বা সাধারণ মানুষও উঠে পড়ছে, কত হাঁটবে। এই দেখো স্ট্যাচু অফ ইউনিটি। তো চলো, ঢুকছি ভিতর দিকে। যত কাছে আসছি দেখে বুঝতে পারছো কত বড় একটা মূর্তি সর্দার বল্লভভাই প্যাটেলের। তো দেখতে কিন্তু খুবই সুন্দর, আর জায়গাটা কিন্তু অসাধারণভাবে সাজানো বন্ধুরা। এটা হচ্ছে ওই স্ট্যাচুর নিচে একটা বড় মিউজিয়াম। তো এইখান দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। আমরা যে টিকিট কেটেছি, এখানে 3 ধরনের টিকিট পাওয়া যায়। তো আমরা যেটা কেটেছি, আমরা কিন্তু লিফটে করে স্ট্যাচুর একদম বুক পর্যন্ত ওঠার যে জায়গা, যে গ্যালারি, সেই গ্যালারিতে যাব। আমাদের টিকিটটার নিয়েছে 380 টাকা করে। তো 3 জনের এই টিকিটটা কাটা আছে। তো আমরা এখন যাচ্ছি সেই লাইনে দাঁড়ানোর জন্য। বিশাল সুবিশাল একটা লাইন। এই যে লিফটে দিয়ে আমরা কিন্তু চলে এসেছি। এটা যদি মানে ফ্লোর হিসাবে হিসেব করি, মানে 45তম ফ্লোর, 45তম ফ্লোর। আর এই যে স্ট্রাকচারটা কিন্তু ঠিক এইভাবে করা বন্ধুরা। এখানে দেখানো হয়েছে কিছুটা জায়গা যে কিভাবে স্ট্রাকচারটা তৈরি। তো খুবই সুন্দর, খুবই আশ্চর্য লাগছে এত উপরে এসে, জানো না, মানে কি বলবো। যারা এসেছো তারা বুঝতে পারবে, যারা আসোনি তারা দেখো এখান থেকে। এই যে এরকম গ্যালারি করা আছে ঠিক সর্দার বল্লভভাইয়ের বুকের কাছটাতে। তো এখান থেকে নিচে দেখা যাচ্ছে এই যে নর্মদা নদী। এটা কিন্তু কাছে যেতে দিচ্ছে না, যার জন্য আমি এর ভিতর থেকে যতটা হচ্ছে ততটা সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখো, অল্প অল্প জল রয়েছে নদীতে, সেটা কেন সেটা সামনে আগে বলবো। তো দেখো, এখান থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দেখো ওই যে দূরে দেখছো, ওটা কিন্তু ড্যাম করা আছে। ওটার কাছে যখন যাব তোমাদেরকে দেখাবো। এখন উপর থেকে নিচের ভিউটা দেখাচ্ছি। দেখো, নদীতে খুব অল্প স্বল্প জল একটু আধটু আছে, আর বাকি কিন্তু শুকনো। তো অসাধারণ পাহাড়ে ঘেরা একটা জায়গা। দেখছো, এদিনটা কিন্তু মেঘলা ছিল, মাঝে মধ্যে হালকা হালকা এক পশলা বৃষ্টি, মনে হচ্ছিল যেন মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে আর বৃষ্টি হয়ে যাচ্ছে। কী যে সুন্দর অপূর্ব দৃশ্য ছিল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো, এবার কিন্তু এই ফ্লোরের ওপর থেকে নিচে নামতে হবে। মাত্র 40 সেকেন্ডে কিন্তু এই
45তম ফ্লোরে নিয়ে আসছে। আর ফিলিংটা হচ্ছিল জানো তো, যেরকম ফ্লাইট যখন মানে ওঠে উপরের দিকে তখন যে ফিলিংটা হয় লিফটে, ঠিক সেই ফিলিংটা হচ্ছিল। তো খুবই একটা মানে ভয়ানক এবং খুবই আনন্দের একটা মানে এক্সপিরিয়েন্স হলো। তো দেখো এখান থেকে দুই সাইড থেকেই দেখানোর চেষ্টা করলাম। এবার এসছি স্ট্যাচুর উপরে, মানে উপরে বলতে নিচে চলে এসছি লিফট থেকে নেমে। এবার কিন্তু আমরা যে উপরে স্ট্যাচুর শুরু সেইখানটায়, পায়ের আকৃতিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এত বড় স্ট্যাচু তো এইভাবে নিচে থেকে ফোন দিয়ে দেখানো সম্ভব নয়, ওই জন্য দূর থেকে দেখিয়েছি। তো একটা পায়ের কাছে আমি যাব, তোমরা দেখে বুঝতে পারবে যে পাগুলো দেখো কত সুন্দর কারুকার্য, যে পাগুলো এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, মানে মনে হচ্ছে সত্যিই কেউ জুতো পরে দাঁড়িয়ে আছে। এত অসাধারণ বন্ধুরা, যদি তোমরা কখনো গুজরাটে ঘুরতে আসো অবশ্যই কিন্তু একবার স্ট্যাচু অফ ইউনিটিতে ঘুরতে আসবে, খুবই সুন্দর লাগবে। এই দেখো আমি পায়ের কাছে যাচ্ছি, মনে হচ্ছে দেখো পুরো জুতোটার সমানও না আমি, তার মানে বুঝতে পারছো যে পাটা কত বড়, কত সুবিশাল। তো খুবই ভালো লেগেছে। তো চেষ্টা করি কি বলো তো, ছোটোখাটো একটু ট্যুরগুলো সেরে নিতে যখনই একটু হাতে সময় পাই। আর ওই নিচেই যে জুতোর কাছটাতে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে ফ্লোরে ফ্লোরে প্রায় 4 তলা নিচে নামতে হবে, তো সেখানেই একটু দাঁড়িয়েছি সাইডে। ওই দেখো পাহাড়ের মধ্যে থেকে কিছু কিছু জায়গায় জল নেমে আসছে, এগুলো হচ্ছে সেই জল। আর না হলে নদীতে কিন্তু ড্যাম, এই যে ড্যামটা করে কিন্তু জলটাকে আটকে দেওয়া হয়েছে, নদীর ওই সাইডে জল আছে এই সাইডে নেই। তো এই যে ড্যামটার একদম কাছে এসছি, এটা একটা অন্য প্লেস যেটা ঘুরতে এসছি, স্ট্যাচু ঘোরা হয়ে গেছে। তো এখন কিন্তু প্রায় বিকাল, মানে বিকাল কি বলবো, এখন প্রায় 5:30 মতো বাজে। এবার দেখো কি সুন্দর লাগছে পাহাড়টা, তো অসাধারণ দৃশ্য। আর ড্যামটাতে এসছি, ড্যামটা দেখলাম খুব সুন্দর। এখানে না খুব জলের চাপ না হলে জল এদিকে ছাড়া হয় না। ওই যে দেখছো দূরে স্ট্যাচুর মাথা দেখা যাচ্ছে, এই এতটা কিন্তু আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। তো মেন যে আকর্ষণ স্ট্যাচু অফ ইউনিটি সেটা হচ্ছে রাত্রেবেলা লেজার লাইট শো, যেটা এই যে শুরু হয়েছে 8টা থেকে। তো অসাধারণ একটা লাগছে, আজকে যেহেতু 15ই আগস্ট, তো প্রথম শোই হয়েছে এরকম স্বাধীনতা দিবস উপলক্ষে, পুরো পতাকার ছবি দিয়ে বন্দে মাতরম একটা সং। তারপরে কিন্তু বন্ধুরা এটা চলে প্রায় 1 ঘন্টা, তো পুরোটা তো মোবাইলে ক্যাপচার করা সম্ভব নয়, আমি বিশেষ বিশেষ মুহূর্তগুলো ক্যাপচার করেছি। দেখো কত সুন্দর, কত রকমের লাইটিং হচ্ছে, এখানে বসার জায়গা আছে, এটাও টিকিটেরই মধ্যে ইনক্লুড ছিল। তো আমরা এখানে বসে এই লাইট শোটা এনজয় করছি। আর এত সুন্দর এখানে ঠান্ডা হাওয়া চলছে, কি বলবো, মনে হচ্ছে এসিতে বসে আছি, যেহেতু চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মধ্যে একদম মাঝখানে কিন্তু এই জায়গাটা। তো অসাধারণ একটা মোমেন্ট, কি বলবো, মানে বলে বোঝানোর মতো নয়। আমরা পুরো শোটা দেখে এখান থেকে গেছি প্রায় ওই 9:30 10টায় হোটেলে গেছি, কারণ আমাদের যেহেতু আজকে এখানে থাকার প্রোগ্রাম আছে। তো অনেকেই চলে যাওয়ার প্রোগ্রাম করে আসো, কিন্তু একদিন অবশ্যই থাকবে, না হলে কিন্তু এখানকার যে আনন্দ, যে মজাটা কিন্তু নিতে পারবে না। খুবই সুন্দর। এছাড়াও আরও জু ছিল, আরও গার্ডেন ছিল, ভ্যালি ছিল, খুব সুন্দর জায়গা, ফ্লাওয়ার ভ্যালি। সেটা ছবি আমি দিতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করব আগেও। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এর আগেও টুকটাক আমি গুজরাটে অনেক জায়গায় ঘুরতে গেছি, তো তখন আমি ভিডিও মানে ইউটিউবের এই ভিডিওর জার্নিটা আমি শুরু করিনি, তো সেই জন্য তোমাদের দেখাতে পারিনি। আগে যখন যাব আরও জায়গায়, তো অবশ্যই তোমাদের জন্য কিছু কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব। তো দেখছো কি সুন্দর লাইটিংটা হচ্ছে, দারুণ লাগছিল এটা। তো দেখো যেহেতু অনেকটা দূর থেকে, আর মাঝে মাঝে এত মেঘ এসে যাচ্ছিলো, মানে কেমন ধোয়া ধোয়া হয়ে যাচ্ছিলো, তো হয়তো ভালো করে দেখাতে পারলাম না। তো যেটুকু দেখাতে পারলাম তোমাদেরকে, নিজেরও ভালো লাগছে যে তোমাদের সামনে এটা তুলে ধরতে পারলাম। তো কেমন লাগলো বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে এই ঘোড়ার ওপরেই নেক্সট ভিডিওটা করব, তো সেটাই। দেখো এই ফ্রি বাস সার্ভিসটা কিন্তু এখানকারই, এরা ক্রমাগত মানে ওই নিয়ে যাচ্ছে, মানে পর্যটক আর নিয়ে আসছে এখানে, তো এদের ওটাই কাজ। তো বেশ ভালো এটা, আর এসি বাস, কোনো রকম সমস্যার কারণ নেই। যদি কেউ আসো অবশ্যই কিন্তু ঘুরতে আসবে স্ট্যাচু অফ ইউনিটিতে, খুবই সুন্দর লাগবে। তো আমি এর আগে জানো তো মাউন্ট আবু গেছিলাম, ওটা পাহাড়, তো ওটা কিন্তু অসাধারণ ছিল বন্ধুরা। যাই হোক আমি তখন ভিডিও দেওয়া শুরু করিনি বলে দেখাতে পারিনি। দেখো কি সুন্দর এই দৃশ্যটা, অসাধারণ লাগছিল এটা দেখতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাথে থেকো। যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর যারা পুরনো বন্ধু তারা তো অবশ্যই আমার পাশে থাকে, তারা খুব ভালো ভালো কমেন্টও করে, আমার খুব ভালো লাগে। আর আমিও চেষ্টা করি আমার বন্ধুদের সাথে থাকার। তো দেখো কি সুন্দর লাগছে জানো না, একা এক হাতে ধরে ভিডিও করছিলাম তো খুব প্রবলেম হচ্ছিল। তো মেয়ে আর আমি দুজন মিলেই আর কি করেছি ভিডিওটা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো এখানে কত মানুষ যে এই শো দেখছে কি বলবো বন্ধুরা। তো চলো এইটুকুই শেষ করছি, আবার পরের দিন আরও কিছুটা দেবো।